এক্সকিউজ মি। হ্যালো, হাই, কে আপনি? আরে এই যে ভাই, কে আপনি? উঠেন। আরে কই তুমি? রেডি হচ্ছ না কেন? তুই জানি না, তুমি জানো না তোমার রুমে আমি ওনাকে দেখিনি, আমি চিনি না। ও তো এলিয়ান হুট করে চলে এসেছেন আর তুমি এখন দেখতে পাচ্ছ তোমার বেডরুমে শুয়ে আছে। আমি তো ওয়াশরুমে ছিলাম, আমরা বেরো দেখে কি কিছু বলতে হবে না, কিন্তু বা কিছু একটা বলে আসা উচিত ছিল। আমি বুঝতে পারি না, ঠিক আছে এই যে ভাই উঠেন না। থাক না, বেচারা ঘুমাচ্ছে, ঘুমা। বলে আমি চলে যাই। হ্যাঁ সরি ফর। আমি কিন্তু ওনাকে চিনি না একদমই। তোমার আমার সম্পর্কটা পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথা হচ্ছিল। তোমার একটা রিলেশন আছে, তুমি বলতে পারতে। তোমার আজকের এই কাজে দুইটা পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল। না না, এই যে এই কে আপনি? কিসে তুই আমার লাইফটা হেল্প বানিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছিস না? আমিও লাইফটা হেল্প বানিয়ে ছাড়বো। আমার অনেক ভালো লাগে। মেয়ের যা যা গুণ থাকা দরকার সব কিন্তু আপনার মধ্যে আছে। হাতের 5 আঙ্গুলে 5 ধরনের নেল পলিশ। আপনার হাতে যদি 7টা আঙ্গুল থাকতো তাহলে 7টা রং থাকতো, রংধনুর রং। হাতে কি ধরতে পারি? হ্যাঁ, কেননা ওয়াও। ছি 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 ছি, বাবু এসব কি? এগুলো ভালো না বাবু, তোমাকে কতবার বলেছি। বাবু? কে বাবু? তুমি যে আমার সব বাবু তো বলি যাই। তুই করছে এটা অসভ্য কিন্তু। চুপ থাকো তো বাবু, এখন পার্সোনাল কথা নয়, এখন বল বলো নাকি। অসভ্য একটা মেয়ে, চিনি না ওনাকে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে কি ঝগড়া হবে না? 2 দিন আগে আমাদের ঝগড়া হয়েছে, তারপরের অবস্থাটা দেখে গল্পটা দেখুন, না খেয়ে খেয়ে একদম শুকিয়ে কেমন জানেন আমরা কত অদূর বদল খেলেছি। অদূর অদূর ফালতু কোথাকার। ছি ছি, এভাবে আমার মান সম্মানের নাড়ু গেল। এ একটা ফিক্সিং করছে, এটা উল্টাপাল্টা বলছে। আর কোনদিন সামনে আসলে জুতা দিয়ে দিব। আমি তো সরি আপু, আর কখনোই এমন হবে না। আমি কি আপনি আমার সাথে এগুলো কিছু করলেন? কিন্তু যে মেয়ে আরেকটা মেয়ের কথা শুনে এরকম উল্টাপাল্টা রিয়াক্ট করে, জুতা এই মেয়ের সাথে সম্পর্ক করাটা হচ্ছে বোকামি। বলবো আমি কি বলবো বল? একটা মেয়ে যে কি সুন্দর মনে হতে পারে। এটা হাত, মানুষের হাত যে এত সুন্দর হতে পারে। 5টা আঙুলে 5 রঙের নেল পলিশ। এই হাতে যদি আর 2টো আঙুল থাকতো, মনে হতো রংধনুর 7 রং। এই মেয়েটার হাত যখন ধরবো, কথা আগাবে, ঠিক সেই সময় আরেকটা মেয়ে এসে তুই চৌপাট করে দিল। বুঝলি না কোন মেয়েটা? তোর কি যে কষ্ট, আবার নতুন করে চেষ্টা কর। ও তোমাকে স্ট্রেট থ্রেট দিয়ে দিচ্ছে। এখানে যেখানে দেখা করবেন, যেখানে সেখানে আমি এসে একটা বাগড়া মাখাই দেবো। তো আমার জীবনে আর প্রেম আসবে না। প্রেম আসবে তোর জীবনে, যেমন প্রেম আসবে না তোর জন্য, তোর এই শরীরের জন্য। তোর সারাটা জীবন প্রেমহীন কাটবে। আমি এর সেফটি প্রিকশন নিয়ে নিছি। আমি প্রেম আসবে আমার জীবনে বিয়ের পরে। আমার মেয়ে দেখে ফেলছে, সেই মেয়ের সাথে আমি দেখা করতে যাবো কাল। ওকে, কি খাবেন বলেন? হচ্ছে কি, পরিবেশটা খুব একটা ভালো না। আমরা অন্য কোথাও যে খাই। তো ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ শিওর। সমস্যা নেই। করে আমার পিছন পিছন সব জায়গায় আসা যাবে না। এবার আপনাকে অন্যভাবে সাইজ করব। এটাই তো বাবা, এটা কোনো কথা? তুমি আমাকে যা বলেছো আমি সবসময় তাই শুনেছি। কি আছে? কিছু হচ্ছে না তো? হাত ধরেছে। হ্যাঁ, হাত ধরছে। এই আমার গাড়ি রেডি, সবকিছু রেডি আছে। আপনি জানতো? এই মেয়ের জীবনটা নষ্ট করতে চাচ্ছ। এর আগে তুমি আরো 5টা মেয়ের জীবন এভাবে নষ্ট করছো। তো ফ্যামিলির সাথে কথা হলো, ফাজিলাটা বেয়াদব। হ্যালো, আপনি কোথায়? রিক্সা পাচ্ছি না। কি খাবেন বলেন, অর্ডার করে ফেলি। পিৎজা খাবো। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। আপনি নিশ্চয়ই রাতুল নামের একটা ছেলের সাথে দেখা করতে চাচ্ছেন। ও আমার স্বামী। এভাবে আমাকে পিৎজা খাই পটিয়েছিল। কথা বলেন। অনেকক্ষণ হয়ে গেল, পিৎজা তো ঠান্ডা হচ্ছে। পিৎজা তুই এক পিৎজা কয়জনকে খাওয়াবি? ধর কথা বল। কি করছো বলো তো? এই এক পিৎজা তুমি কয়জন একে খাও? বেশি করছেন বুঝছেন আপনি কিন্তু। আজকে বাসায় আমি দেখতেছি বাকিটা। শুধু বাসায় যান, মন খারাপ করবেন না কিন্তু। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ। শুনেন, একটা কথা বলি। এই মেয়ের জন্য কেউ 2 দিন সময় নেয়, কি 2 মিনিট সময় নেওয়াটাই তো বোকামি। তো মেয়ে না, এই মেয়ে সম্পর্কে আপনার আইডিয়া আছে? ভার্সিটি থেকে বাসা, বাসা টু ভার্সিটি। সে বলে যে আমি প্রেম করব তার সাথে, জীবনে যার সাথে আমার বিয়ে হবে। মানে এরকম মেয়ে কি পাওয়া যায়? আমাদের কাছে আংটি আছে, আপনি লক করে ফেলেন। থ্যাংক ইউ। তোর বড় মামা একটু আগে ফোন করেছিল, বুঝছে এই মেয়ের তো 2 দিন আগে একটা বিয়ে ভেঙে গেছে। এরকম 100টা বিয়ে সে ভেঙে দিয়েছে। পাত্রপক্ষ ভাঙেনি, পাত্রীপক্ষ ভেঙেছিল। তার একটা ঠ্যাং ভাঙা আছে। ভাই বুঝছি, আপনার কি মেয়ের পক্ষ থেকে দালাল রাখছে? আমরা কি এভাবে গাইতে বসতাম? আমরা একটু অন্যরকম ভাবে ভাবি। মানে আমরা কোথাও যাব না, কিছু খাবো না, আলোচনা করব, কথা বলবো, কিন্তু সেটা গাড়ির ভিতরে। বলতে ইচ্ছে করে বলবো, ঠিক আছে? এখানে আরেকটা মেয়েকে নিয়ে গাড়ি রাস্তা পার করে বসে আছে, মানে আপনি কে? আমি কি সেটা আমার বলতে হবে নাকি রাতুল বলবে? রাতুল আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আমি যে বিপদে পড়ছি একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারবি। সমস্ত সমস্যা আমি আছি দোস্ত। সমস্যায় থাকিস, কিন্তু সমাধানে থাকতে হবে।
এই যে আমার জীবনে যে সমস্যাটা হচ্ছে, যে বারবার যে বিয়েটা ভেঙে যাচ্ছে, এর জন্য কে দায়ী? ওই বাজে বেয়াদব মেয়েটা দায়ী। তো শর্মাইরা তো দাস, আমি সবগুলো ফালাই দেবো মুখের ভিতর। ওই মেয়েটা দায়ী না, দায়ী হচ্ছিস তুই। আমি কি আমার জীবনে কখনো ওই ছাইপাস খাইছি? তোর বার্থডে পার্টিতে আমি ছাইপাস খাইলাম, মাতাল হয়ে ওই মেয়ের বেডরুমে ঢুকে গেলাম, ওই মেয়ে দিয়ে রেখে গেল, সেই জন্য ওই মেয়েটা আমার পিছনে লাগছে। হ্যাঁ, এখন সমাধান তুই করবি। শোন, ওই মেয়ে আমাকে বলছে যে তার যদি কারোর সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে আমার পিছনে আর লাগবে না। এখন তুই ওই মেয়েকে বিয়ে করবি, তাহলে আমার আব্বা আমাকে মারবে। ওই তুই ছাইপাস খাস, সেগুলো ছবি আছে, ভিডিও আছে, সব আমি তুলে দেখা দিব। ওগুলো যদি আমার আব্বার হাতে পড়ে, এখন তুই বেছে নে তুই কি করবি। দোস্ত আমি বিয়ে করবো দোস্ত। এটা কমাইতে হবে। এটা সহজ সরল এরকম একটা ছেলে হলেই তো চলছে আপনার পাত। হ্যাঁ হ্যাঁ, মানে একটু যদি মানে মোটা বা কি সমস্যা? না চলবে। স্বাস্থ্য জিনিসটা কিন্তু চেঞ্জ করা সম্ভব একটা প্রপার ডায়েটের মাধ্যমে। এই আয় না, কাছে আয়। চমৎকার, আস্তে। প্রথমবার ইন করেছিস নাকি? বেল পড়ছিস না? চমৎকার, এটা আটকে, এটা সাংঘাতিক। দেখেন না, দেখেন কি সুন্দর মাথা ভর্তি চুল, তার মানে হচ্ছে টসটসের স্কিন। এর মধ্যে তোমাকে যেতে পারবো। চলে যেতে। আরে ঠিক আছে, তুই যা 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 যা। ওই যে বাথরুম আছে না, বাথরুমের ভিতরে ঢুক যা। ও এখনো আয়ের উৎস খুঁজে পায় না। আমার হাজার সমস্যা, শুধু খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে। পরিবারের কোন টেক কেয়ার করতে পারবে? এমন একটা মানুষ হতে না আমি বিয়ে করবো যার কোনো ইনকাম সোর্স নেই। নাকি আপনি চালাবেন? আর কিছুদিন চালালাম না হয়তো। এটা বাইক না। বিয়ে করবো আমাকে। আম সরি, এবার আসলে সরি। যেটা বা যাই করেছি সবকিছুই আসলে জেতের বসে। আর আমি দেখি আমার ফ্যামিলি আমাকে বিলিভ করছে না, মেন্টাল সমস্যা হচ্ছিল। তারপর আমি যখন দেখলাম ঘটে যাওয়ার পরে আপনি আপনার লাইফে একদম নর্মাল আছেন, মানে আমি ওইটাও আসলে নিতে পারছিলাম না। আমার জেদ কাজ করছিল যে এরকম সহ্য করার কথা না, আমি থাকলে আমিও পারতাম না। আমি আর চালাবো না। থ্যাংক ইউ সো মাচ। আর যেদিন প্রথমে আমি ওভাবে ঢুকে গেলাম, তারপর আপনার বাবা কিন্তু আমাকে জেরা করেছে। বারবার বলবো, চাচা আপনি যেটাই বলে সেটাই তো হয় না। আপনি রাতে ঠিক ছিলাম না, আমার বন্ধুর বাসায় গেছিলাম, আমার জুসের সাথে খিচুড়ি মিলাই দিয়েছে, আমি খাইছি, খেয়ে আমি বেতাল হয়ে উপরে আপনাদের উপরে থাকি। তোমার সাথে যে আর একটা সম্পর্ক আছে, এই সত্যি কথাটা যদি তুমি স্বীকার করো, তোমাকে যেতে দেবো। কি আমার মেয়েকে চেনো না চেনো না? সত্যি যেটা সত্য সেটাই বলা উচিত ছিল। রাগ করে আছেন প্লিজ। না না, Please. হ্যাঁ বাবা, আপনি আর নন এসি না, চলবে না। আপনি আগেও ছিলাম, এখনো আছে। আপনি কি ধারণা আপনি একাই আমাকে খুঁজে বের করতে পারবেন? দেখুন, কথা পেঁচিয়ে লাভ নেই, সত্যটা বলি। আমার কেন জানি মনে হচ্ছে যে আমার লাইফ থেকে চার্ম চলে গেছে, পাঞ্চে পাঞ্চে লাগছে, মানে বোর লাগছে। আমি কেন জানি আপনাকে খুব মিস করছি। তা আপনিও তো পাত্র করছেন, আমি পাত্রিক করছি, এটা বুঝে আসা যায় না।